আমরা ইন্টারমিডিয়েট লাইফে শুরু থেকে শুনে আসি যে স্পেশালি বায়োলজি দ্বিতীয় পত্রের জন্য আজমল স্যারের বইটা পড়া লাগে। বাট আমরা এখনো অনেকে জানি না যে আজমল স্যারের বইটা কি মেডিকেল অ্যাডমিশন টেস্ট বা এইচএসসির জন্য কিভাবে পড়া যায়। আমি এই ভিডিওটা দুইটা সেকশনে ভাগ করি। প্রথম সেকশনটা হবে এইচএসসি যারা প্রার্থী আছো, মানে মুদ্রা কথা যারা ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট, বায়োলজি ওইভাবে পড়বা না বা বায়োলজি ওইভাবে অ্যাডমিশন টেস্টে অ্যান্সার করবা না, শুধু এইচএসসির জন্য কিভাবে পড়বা। আর সেকেন্ড ক্যাটাগরি যারা এইচএসসি এবং মেডিকেল অ্যাডমিশন টেস্ট এবং ভার্সিটি অ্যাডমিশন টেস্টের জন্য দুইটা ক্ষেত্রে বায়োলজি কিভাবে কাজে লাগাবা ওইটা বিষয়ে আলোচনা করি। তার আগে বলে রাখি ভাইয়া, আমাকে যদি না চিনে থাকো, আমি রহমান তৌফিক, পড়াশোনা করছি সৈয়দ মেডিকেল কলেজে। আমি বিগত 3-4 বছর যাবত মেডিকেল অ্যাডমিশন টেস্ট এবং এইচএসসি নিয়ে কথাবার্তা বলি। চলো সরাসরি হ্যান্ড টু হ্যান্ড ভাবে তোমাকে দেখাই যে কিভাবে কি করা যায়। ফার্স্ট অফ অল, তুমি যদি শুধুমাত্র এইচএসসি ফোকাস করো তাহলে তোমার শুধু টেস্ট পেপার পড়লেই এনাফ। তুমি যদি ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট থাকো তাহলে তোমার এই বই না পড়লেও চলবে। বিশ্বাস করো, আসলেই না পড়লেই চলবে, কারণ তুমি জাস্ট পরীক্ষার আগে টেস্ট পেপার থেকে কিছু সিকিউ দেখে যাবা এবং এমন কিছু টপিক দেখে যাবা যেখান থেকে পরীক্ষা আসে। এবং তুমি যদি খুব অল্প পরিশ্রমে পাশ করে ফেলতে চাও তাহলে ভাই তোমার টেস্ট পেপারে বিকল্প নাই, কারণ এই বই পড়ে আমরা ওইভাবে বুঝবো না যে কোন টপিকটা ইম্পর্টেন্ট কোন টপিকটা ইম্পর্টেন্ট না। আচ্ছা, টেস্ট পেপার কিভাবে পড়বা ওইটা অন্য একটা ভিডিওতে আমি বলে দিছি, ওইটা ডিসক্রিপশনে দিয়ে দিব আমি ভিডিওটা। টেস্ট পেপার জাস্ট পড়লেই হবে। এখন আমি আসি যে মেডিকেল অ্যাডমিশন টেস্ট এবং এইচএসসি এবং যাদের টার্গেট ইঞ্জিনিয়ারিং এর সাথে সাথেও ভার্সিটি অ্যাডমিশন টেস্টে পড়া, মানে ভার্সিটি অ্যাডমিশন টেস্টের পড়াটা আগে থেকে আগায় রাখা বা গুছায় রাখা, তাদের জন্য মেইনলি আমরা এই বইটা কিভাবে পড়বো যে কোনো একটা চ্যাপ্টার ভিত্তিকভাবে বললে আমার মনে হয় সুবিধা হবে। ধরে নাও তুমি রুই মাছ পড়তে চাচ্ছ, রুই মাছ দ্বিতীয় চ্যাপ্টারের একটা পার্ট, রুই মাছে তুমি টপিকটা পড়তে চাচ্ছ। তুমি আগে ভাইয়া মেডিকেল স্ট্যান্ডার্ড একটা ক্লাস দেখে নিবা। মেডিকেল স্ট্যান্ডার্ড ক্লাস দেখে তুমি এই বইটা সুন্দর মতো দাগাবা যে ভাইয়া কি বলতেছে এবং ওই বলার পিছনের কারণটা কি। ওইভাবে তুমি একটা বইটা সুন্দর মতো দাগানো শেষ করবা। দাগানো শেষ করে কিছু টেকনিক লিখবা। ধরে নাও তুমি আর এই যে মাছের হৃদপিণ্ড বা হার্টের গঠন তো তোমার এইচএসসি তে পরীক্ষা আসে এবং এইচএসসি তে ওই চিত্রটা আসে। উনি বলে দিছে, তার মানে তোমার এটা একটু চিত্রটা প্র্যাকটিস করতে হবে। এই চিত্রের সাথে সাথে প্র্যাকটিসের সাথে সাথে তোমার কিন্তু মেডিকেল অ্যাডমিশন টেস্টের একটা প্রশ্ন এখান থেকে আসে যে রুই মাছের কপাটিকা, হৃৎপিণ্ডের কপাটিকা গুলা কি কি। তিনটা কপাটিকা আছে, তিনটা কপাটিকা এখান থেকে তুমি পড়ে ফেললা এবং উনি একটা টেকনিক দিয়ে বলবে যে দেখো আমি একটা টেকনিক লিখে রাখছি। এটা 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 পরে একদিন বলা যাবে। টেকনিক দিয়ে বলবে যে কিভাবে তুমি কপাটিকা এবং প্রকোষ্ঠগুলা, হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ স্পেশালি রুই মাছের পড়তে পারো। এখান থেকে তুমি সিরিয়ালি তারপরে সামনে যাবে। দেখো এই পেজটা কিছু দাগানো নাই, রুই মাছের রক্ত সংবহনতন্ত্র, কারণ এই পার্ট থেকে কোনো মেডিকেলে কোনো প্রশ্ন আসে না ওইভাবে। কিন্তু আবার দেখো এই ছকটা তোমাকে একজন টিচার দাগাই দিবে ভালো মতো যে রুই মাছ এবং মানুষের হৃৎপিণ্ডের মধ্যে পার্থক্য। এই পার্থক্যটা আরো এক জায়গায় আছে, এটা আমি বিস্তারিত না বললাম। এই ছকটা ইম্পর্টেন্ট, যে জিনিসগুলো ইম্পর্টেন্ট, যেমন এই পার্টটুকু ইম্পর্টেন্ট, যে ধমনীগুলো আছে রুই মাছের, ওই ধমনীগুলো কোথায় কোন ধমনী সাপ্লাই পায়, এই টাইপের কোশ্চেনগুলো যেহেতু মেডিকেলি ইম্পর্টেন্ট এবং ভার্সিটিতে ইম্পর্টেন্ট, তোমাকে এগুলো দাগাই দিবে এবং উনি একটা টেকনিক বলে দিবে যে এই টেকনিকে তুমি মনে রাখতে পারো। আসলে পড়ানোর স্টাইল হচ্ছে বায়োলজি, কিছু কিছু জিনিস বুঝানো, কিছু কিছু জিনিস টেকনিক, কিছু কিছু জিনিস নোট করা, কিছু কিছু জিনিস একবারে লিখে রাখা। ওইভাবে সবকিছু মিলে ঝিলে একটা চ্যাপ্টার পড়া লাগে। এভাবে তুমি যদি একটা চ্যাপ্টার পড়ো তারপরে কিন্তু তোমার পড়া শেষ না, তারপরে আরো অনেকগুলো ফার্দার অন আরো কাজ আছে। এই বইটা জাস্ট আমরা শুধুমাত্র কনসেপ্ট বিল্ড করার জন্য, মাত্র আজমল স্যার বই পড়ে কিন্তু ওইভাবে মেডিকেল অ্যাডমিশন টেস্টে খুব একটা কাজের কাজ হবে না। এই বইটা আমরা পড়বো কনসেপ্ট গ্যাদার করার জন্য, যে কনসেপ্ট দিয়ে আমরা এমসিকিউ সলভ করতে পারবো। মেডিকেল বলো বা এইচএসসির অবজেক্টিভ বলো বা যে কোনো ধরনের কনসেপচুয়ালের জন্য তোমার দুইটা জিনিস জরুরি। একটা হচ্ছে তোমার একটা পর্যাপ্ত পরিমাণে ক্লাস দেখা, মানে কন্টেন্ট দেখা, একটা পর্যাপ্ত কোয়ালিটি কন্টেন্ট দেখা, এবং তোমার একজন পার্সোনাল টিচার যে তোমাকে পড়াই দিচ্ছে ওনার কথাগুলো খুব মনোযোগ দিয়ে শোনা, যেন ওই কথাগুলা তুমি এই আজমল স্যারের বইতে একদম হ্যান্ড টু হ্যান্ড কাজে লাগাতে পারো। এটা হচ্ছে কনসেপ্ট বিল্ড আপ করার মূল মূল লক্ষ্য, এবং ওই কনসেপ্ট দিয়ে আমরা পরবর্তীতে এমসিকিউ গুলো সলভ করব। কই থেকে এমসিকিউ প্র্যাকটিস করা যায় মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য, এই বই ছাড়াও এই বইতে দুই একটা এমসিকিউ আছে এক একটা চ্যাপ্টারের পিছনে। এই বই ছাড়াও আমরা মাজেদা ম্যাডামের বইতে অনেক এমসিকিউ আছে। তাছাড়া তোমার নুরি পারভিন ম্যাডামের বইতে অনেকগুলো এমসিকিউ আছে। ওই মাজেদা ম্যাডাম এবং নুরি পারভিন ম্যাডামের বইয়ের আলাদা যে এমসিকিউ পার্টটা, তুমি ওই বইটা নাও কিনতে পারো, পিডিএফ দেখেও পড়তে পারো, যেভাবে ইচ্ছা তুমি ওইভাবে পড়তে পারো। ওগুলা মেনলি বোর্ডেরই প্রশ্ন, বিগত বছরে আসা ভার্সিটির প্রশ্ন, বিগত বছরে আসা মেডিকেলের প্রশ্ন, ওগুলাই বইয়ের মধ্যে কম্বাইন করে দেওয়া। যেহেতু বই থেকে প্রশ্ন হবে, তোমার যদি ওই বইগুলো আলাদা অ্যাক্সেসরিজ হিসেবে থাকে তাহলে তোমার জন্য ভালো হয়। অনেক দিন আমরা মাজেদা ম্যাডামের বই নিয়ে বিস্তারিত কথা বলবো নি। আজকে জাস্ট আজমল স্যারের বইয়ের আমাদের মূল টপিকটা ছিল এটাই যে আমরা এখান থেকে কনসেপ্ট বিল্ড আপ করবো। আর অবশ্যই মাথায় রাখবা, তোমার একজন কিন্তু পার্সোনাল মেন্টর থাকা উচিত, যিনি তোমাকে, বা তুমি আরেকটা ইউটিউব থেকে ক্লাস করা উচিত আগে, যেন তুমি বুঝতে পারো যে এই বইয়ের কোন টপিকগুলো আমার ইম্পর্টেন্ট। সব টপিক কিন্তু ইম্পর্টেন্ট না, ওই ইম্পর্টেন্ট টপিকগুলো তুমি যদি ধরে ফেলতে পারো তোমার মোটামুটি অনেক পড়া আগায় যাবে। আর একটা ভালো সাজেশন দিই, শুরুতে যেটা বললাম, শুধু টেস্ট পেপার পরে কিন্তু আমরা মোটামুটি কনসেপ্ট বিল্ড আপ করতে পারবো না। তুমি ইন্টারমিডিয়েট স্টুডেন্ট হিসেবে তোমার বায়োলজি, স্পেশালি জুলজি, বোটানির জ্ঞান থাকা অবশ্যই আবশ্যক।
এই আবশ্যকতার জন্য আমাদের শুধুমাত্র যে একটা শর্টকাট অবলম্বন করে আমি পার পেয়ে যাব এরকমটা ভাইবো না। কারণ অনেকে ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট থাকবা যাদের ইঞ্জিনিয়ারিংয়ে চান্স হবে না, তাদের কিন্তু বায়োলজি শেষমেশ পড়া লাগবেই। তুমি যদি আগে থেকে একটু একটু করে পড়ে ফেলতে পারো, বা তোমাকে আমি একদম যে A to Z খুব ভালো মতো প্রত্যেকটা লাইন বাই লাইন পড়তে বলছি এরকম কিন্তু না। জাস্ট টপিকটা ধরে ধরে তুমি যদি জাস্ট একটু কনসেপ্ট বিল্ড আপ করতে পারো, বা সোজা কথা বায়োলজিকে যদি তোমার পড়ার রুটিনের মধ্যে রাখো, তাহলে কিন্তু তোমার পড়া এবং সবকিছু মিলিয়ে ঝিলে একটা ভালো একটা ব্যাকআপ হিসেবে থাকবে। বা আশা করা যায় যে একটু হলেও তুমি ভিডিওটা দেখে বুঝতে পারছো আমার কথাগুলো। আর ভিডিওটা দেখে বুঝতে পারলে নিজে কমেন্টে জানাও যে ভাইয়া বুঝতে পারছি। বইয়ের যদি তোমার সাজেশন লাগে বা অন্য কোনো বইয়ের যদি গাইডলাইন লাগে নিচে কমেন্টে জানাতে পারো, আমি অবশ্যই দেওয়ার চেষ্টা করবো। তো ভাই আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।